আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি ভালো। আজকের এই ক্লাসটিতে আমি ঢাকা বোর্ড 2017 সালে HTML থেকে আসা একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান করে দিব। তো দেখো, আমরা প্রথমে উদ্দীপকটি পড়ি। উদ্দীপকটিতে বলা হচ্ছে যে শাহরিয়ার সাহেব এমন একটি ছোট ওয়েব পেজ তৈরি করতে চাইলেন যেখানে institute.png নামের একটি ছবি ও নিচের টেবিলগুলো দেয়া থাকবে। দেখো, প্রথম টেবিলটিতে দেয়া আছে সিরিয়াল নং, ইনস্টিটিউট পিকচার, তারপরে আছে সিরিয়াল নং 01, আর এখানে ফাঁকা একটি সেল। তারপরে বলা হচ্ছে যে এমপ্লয়ি ইনফরমেশন নামের এখানে একটি টেবিল আমাদের সাজানো আছে। আচ্ছা, এই সৃজনশীলটির ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, তোমরা একটু খাতায় নোট করে নিবে। আর গ আর ঘ নম্বর প্রশ্নের সমাধান আমি তোমাদেরকে বোর্ডে বুঝাই দিব। দেখো, ক নম্বর প্রশ্নটি ছিল যে HTML সিনট্যাক্স কি। আচ্ছা, HTML ভাষায় প্রোগ্রাম রচনা করার ক্ষেত্রে ব্যবহৃত কিওয়ার্ডগুলো লেখার কিছু নিয়ম নীতি আছে, আর এইসব নিয়ম নীতিই হচ্ছে HTML সিনট্যাক্স। ঠিক আছে। আর খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে বর্তমানে ওয়েব পেজে হাইপারলিংক একটি গুরুত্বপূর্ণ উপাদান ব্যাখ্যা করো। ওয়েব পেজের বিভিন্ন ধরনের তথ্যাবলীর ভেতর ভার্চুয়াল সংযোগ স্থাপন করাই হচ্ছে হাইপারলিংক। আর এই হাইপারলিংক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। বর্তমানে হাইপারলিংক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, কেননা তোমার এই হাইপারলিংকের মাধ্যমে একটি পেজের সাথে অন্য পেজের সংযোগ স্থাপন করা যায়। এছাড়া ভিন্ন কোনো ডকুমেন্টের পেজে খুব সহজে গমন করা যায়। ঠিক আছে, একটা পেজ থেকে অন্য একটা পেজে তুমি খুব সহজে গমন করতে পারবা। তো এভাবে আর দুই একটা লাইন যদি তুমি বর্ণনা করে দাও তাহলে কিন্তু এই খ নাম্বার প্রশ্নটিতে তুমি 2-2 পাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি গ নাম্বার প্রশ্নটি আসি। গ নাম্বার প্রশ্নতে বলা হচ্ছে যে উদ্দীপকের দ্বিতীয় টেবিলের তথ্যাবলী মজিলা ফায়ারফক্স ওয়েব ব্রাউজারে দেখার জন্য HTML এর সাহায্যে প্রয়োজনীয় কোড লেখো। আচ্ছা, দ্বিতীয় টেবিল হচ্ছে আমাদের এইটা। এই দ্বিতীয় টেবিলটা মজিলা ফায়ারফক্স ওয়েব ব্রাউজারে দেখার জন্য HTML এর সাহায্যে প্রয়োজনীয় কোড লিখতে বলেছে। আচ্ছা, গ নম্বর প্রশ্নটি আমি তোমাদেরকে এবার সমাধান করে দিচ্ছি। তো যে কোনো একটা HTML শুরু করার সময় আমরা HTML ট্যাগ দিয়ে শুরু করব। তারপরে আমাদের দিতে হবে হেড। হেডের ভিতর আমাদের থাকবে টাইটেল। ঠিক আছে, হেডের ভিতর কি থাকবে? টাইটেল। টাইটেল লিখবা, টাইটেল ক্লোজ করে দিবা। টাইটেলের মধ্যে কিছু যদি নাও লেখো সমস্যা নাই কোনো। তারপরে হেড লিখেছিলাম, হেড ক্লোজ করে দিব। তারপর বডি অংশের কাজ শুরু। তো এই পর্যন্ত প্রত্যেকটা HTML একই রকম বেসিক। ঠিক আছে, এই পর্যন্ত তুমি যে কোনো HTML শুরু করার সময় এই পর্যন্ত লিখবা। তারপর বডি অংশের পরে আমাদের মূল কাজ। তো বডি অংশের মধ্যে আমাদের একটা তোমার টেবিল স্থাপন করার HTML কোডগুলো দিতে হবে। তাহলে দেখো, একটা টেবিল তৈরির জন্য সর্বপ্রথম আমাদের যে ট্যাগটা আনতে হয় সেটা হচ্ছে টেবিল ট্যাগ। টেবিল ট্যাগের মধ্যে আমাদের অ্যাট্রিবিউট দিতে হবে বর্ডার। সব সময় টেবিল আনলেই টেবিলের বর্ডার অ্যাট্রিবিউট দেওয়া লাগবে। বর্ডার হচ্ছে সবসময় 1 দিবা। তারপরে দেখো তো এখানে সেলের কোনো স্পেসিং আছে? নাই। তাহলে এখানে আমরা সেল স্পেসিং 0 দিব। দেখো, অনেকে আছে এই সেল স্পেসিংটা দেও না। না দিলে যে একেবারে কাটা যাবে তা না, তবে সেল স্পেসিং দেওয়াটা ভালো। কারণ যখন তোমাদের এই যে দাগগুলা ডাবল দাগ থাকে, মানে এই যে এই সেলগুলা যখন ডাবল দাগ থাকে তখন হচ্ছে তোমার সেল স্পেসিং দিতে হয় না। কিন্তু যখন তোমার এই দাগটা সিঙ্গেল দাগ থাকবে তখন হচ্ছে সেল স্পেসিং 0 দিয়ে দিবা। ঠিক আছে, এটা দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই, তবে দিবা। তবে সেল স্পেসিং 0 দিলাম। তারপরে আমাদের আছে কি যে এমপ্লয়ি ইনফরমেশন, এটা হচ্ছে আমাদের টেবিলের ক্যাপশন। তো আমরা ক্যাপশন ট্যাগের মধ্যে এটা ইনক্লুড করব। ক্যাপশন এমপ্লয়ি ইনফরমেশন লেখা শেষ হলে আমরা ক্যাপশন ট্যাগটা ক্লোজ করব। আচ্ছা, তারপরে আমাদের এই যে প্রথম সারির কাজ, আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে একটা টেবিলের প্রথম সারি এটা হচ্ছে টেবিল হেড, আর দ্বিতীয় সারি তৃতীয় সারির মানে প্রথম সারি বাদে নিচের যতগুলো সারি আছে সেগুলো হচ্ছে টেবিল ডেটা। ঠিক আছে, তো প্রথম সারি শুরু করার জন্য আমাকে টিআর নিতে হবে। টিআর মানে হচ্ছে তোমার টেবিল র, মানে প্রথম সারি আমি শুরু করলাম। আর এই যে আইডি নং এটা আমি লিখবো হচ্ছে টিএইচ ট্যাগের মধ্যে, টিএইচ ট্যাগের মধ্যে। কারণ হচ্ছে প্রথম লাইনটা, একটা টেবিলের প্রথম লাইনটা সবসময় টেবিল হেড হয়। ঠিক আছে, তাহলে টিএইচ ট্যাগের মধ্যে লিখবো হচ্ছে আইডি নং, তারপর টিএইচ ট্যাগটা ক্লোজ, তারপর আবার টিএইচ লিখবো, লেখার পরে এমপ্লয়ি নেম, আবার টিএইচটা ক্লোজ, তারপর হচ্ছে স্যালারি, টিএইচটা ক্লোজ। ঠিক আছে। আচ্ছা দেখো, এই
লাইনের কাজটা শেষ, মানে এই সারির কাজ শেষ। এই কারণে আমি এই যে টিআর এটা দিয়ে শুরু করছিলাম, এই টিআরটা এখানে ক্লোজ করে দিব। ঠিক আছে, টিআরটা ক্লোজ করলাম। আচ্ছা, দ্বিতীয় সারিতে আসি আমি। এবার দ্বিতীয় সারির কাজ শুরু, আর দ্বিতীয় সারির কাজ শুরু করার জন্য আবার একটা নতুন করে টিআর নিব। নেয়ার পরে আমাদের 1001 এটা লিখতে হবে টেবিল ডেটার মধ্যে। টেবিল ডেটা লিখে আমি লিখব হচ্ছে 1001 টেবিল ডেটা ক্লোজ। তারপরে আবার টেবিল ডেটা লিখব, লেখার পরে কি আছে, নাফিস টেবিল ডেটা ক্লোজ। তারপর কি আছে, 50,000 টাকা। আচ্ছা, এই 50,000 টাকা এখানে একটু কিন্তু আছে, যে এই 50,000 টাকা কি আছে, যে দুইটা সারির জায়গা দখল করে আছে, তাই না? এই একটা র, এই একটা র, এই দুইটা র এর জায়গা সে একলা দখল করে আছে। এই কারণে আমরা এই টিডি লেখার পরে আমরা একটা অ্যাট্রিবিউট দিব র স্প্যান। র স্প্যান ইকুয়ালস টু দিয়ে ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিব 2, কারণ সে কয়টা র এর জায়গা দখল করেছে, দুইটা র এর জায়গা। এই কারণে আমি র স্প্যান 2 দিব। দেওয়ার পরে আমরা ওই 50,000 টা লিখে দিব। তারপরে হচ্ছে এই টিডিটা কি করব, ক্লোজ করব। ঠিক আছে, তাহলে এই লাইনের কাজটাও কিন্তু আমাদের শেষ। এই কারণে এই টিআরটা আমি এখানে ক্লোজ করে দিব। তো দেখো, জায়গা থাকলে তোমরা নিচে করবা, আমি পাশে করে দিচ্ছি। তারপরে আমার তৃতীয় লাইনের কাজ শুরু। তো এই লাইনটা শুরু করার জন্য আমরা নতুন করে আর একটা টিআর নিব। টিআর নিলাম, নেওয়ার পরে আমাদের লিখতে হবে 1005। এটা আমরা টিডির মধ্যে লিখব, টিডি 1005 টিডি ক্লোজ। তারপরে আছে কি সজল, এটাও টেবিল ডেটা, সজল লিখলাম। তারপরে সজল কি করব, ক্লোজ করে দিব, মানে টিডিটা ক্লোজ করব। তারপরে আর কিছু আছে নাই, এইখানে আমাদের কাজ শেষ। এই যে 50,000 টাকা, এটার কাজ তো আমরা আগের লাইনে করে ফেলছি, ঠিক আছে? সুতরাং এইখানে আমাদের কাজ শেষ, এখানে আমাদের আর কিছু করতে হবে না। এই লাইনের যেহেতু কাজ শেষ, এই কারণে এই যে টিআরটা লিখছিলাম, এই টিআরটা আমি এখানে ক্লোজ করে দিব। টিআরটা ক্লোজ করে দিব। তাহলে মোটামুটি আমাদের টেবিল তৈরির কাজ শেষ। এবার আমরা জাস্ট ট্যাগগুলো ক্লোজ করে দিব। দেখো, নিচ থেকে দেখতে দেখতে যাবা যে কোন ট্যাগটা তুমি ক্লোজ করো নাই। দেখো, এখানে ক্যাপশন ট্যাগ ক্লোজ করছো, টেবিল ট্যাগটা ক্লোজ করো নাই। টেবিল ট্যাগটা শুরু করছিলা, ক্লোজ করছো না, তাহলে এখানে টেবিল ট্যাগটা ক্লোজ করতে হবে। TABLE টেবিল। দেখো, অনেক সময় আমি দেখেছি যে তোমরা টেবিল বর্ডার সহ এখানে লিখে ক্লোজ করো না, ট্যাগটা তো টেবিল, তাই না? সুতরাং শুধু টেবিলটা ক্লোজ করবা। আচ্ছা, তারপরে কি আছে, বডি, এই বডিটা ক্লোজ করবা। তারপরে কি আছে, HTML দিয়ে শুরু করছিলাম, HTML দিয়ে শেষ করব। এই হচ্ছে মোটামুটি আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার তোমাদেরকে আমি ঘ নম্বর প্রশ্নটির সমাধান করে দিব। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম টেবিল, আর উদ্দীপকে এই যে একটা ছবির নাম দেয়া আছে। তো বলা হচ্ছে যে এই সেলের মধ্যে, ফাঁকা সেলটির মধ্যে এই ছবিটি স্থাপন করতে হবে এবং আমাদের ওয়েব পেজে ইমেজ স্থাপনের যে গুরুত্ব সেটা ব্যাখ্যা করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, ঘ নম্বরটি আমি সমাধান করে দিচ্ছি। এখন দেখো, যে কোনো একটা HTML শুরু করার জন্য আমাদের কিন্তু HTML ট্যাগ দিয়ে শুরু করতে হবে। তারপরে আমরা HTML ট্যাগের পরে আমরা শুরু করব হচ্ছে হেড অংশ। হেডের মধ্যে আমরা লিখব টাইটেল। টাইটেলের মধ্যে কিছু না লিখলেও হবে, টাইটেলটা এইভাবেই ক্লোজ করে দিবা। তারপরে আমরা হেড ক্লোজ করব। আচ্ছা, তারপর বডি অংশ শুরু। আমাদের এই টেবিলটি তৈরির জন্য যে HTML কোডিং গুলো আমরা লিখবো সেটা কিন্তু আমাদের এই বডি অংশে লিখতে হবে, তাই না? বডি অংশের মধ্যে। আচ্ছা, এটা কি আমাদের একটা টেবিল, আর টেবিল তৈরি করার জন্য আমাদের টেবিল ট্যাগটা আনতে হবে। আর টেবিল লিখলেই টেবিলের অ্যাট্রিবিউট আনতে হবে, বর্ডার। টেবিল বর্ডার সবসময় আমরা ডিফল্ট হিসেবে 1 দিব। তারপরে হচ্ছে দেখো তো, এই সেলগুলোর মধ্যে কি কোনো ফাঁকা জায়গা আছে? নাই। তাহলে এটাকে আমরা বলবো সেল স্পেসিং 0, মানে এটাও আমাদের একটা অ্যাট্রিবিউট। আমরা দিব সেল স্পেসিং ইকুয়াল চিহ্ন দিয়ে ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিব 0। ঠিক আছে। আচ্ছা, টেবিল ট্যাগ লেখার পরে আমাদের এই লাইনের কাজ শুরু, মানে এই সারির কাজ শুরু। তো এই সারির কাজ শুরু করার জন্য আমাদের একটা টেবিল র নামের ট্যাগ নিতে হবে। টেবিল র এর মধ্যে আমি বলেছি যে কোনো একটা টেবিলের প্রথম যে লাইনটা থাকে সেটা হচ্ছে টেবিল হেড, আর নিচের লাইনগুলো যে থাকে সেটা হচ্ছে টেবিল ডেটার মধ্যে থাকে। তো টেবিল হেডের অন্তর্ভুক্ত করে আমি লিখব সিরিয়াল নং। টেবিল হেড, তার মধ্যে লিখব সিরিয়াল নং। ঠিক আছে, টেবিল হেডটা ক্লোজ করবা।
তারপরে আছে ইনস্টিটিউট পিকচার, সেটাও টেবিল হেডের মধ্যে লিখবা। টেবিল হেডটা ক্লোজ করলাম। তার মানে প্রথম লাইনের কাজটি কিন্তু আমাদের অলরেডি শেষ। এবার দ্বিতীয় সারিতে আসা যাক। আর প্রথম সারির কাজ যেহেতু শেষ, তাই এখানে টিআর দিয়ে শুরু করেছিলাম, টিআরটা এখানে ক্লোজ করতে হবে। তারপরে দ্বিতীয় সারির কাজ শুরু, তাই আবার আর একটা নতুন করে টিআর নিতে হবে। নেওয়ার পরে এই সারির কাজ এবার আমরা করব। তো এই দ্বিতীয় সারির মধ্যে প্রথমে আছে কি 01, এটা আমাদের টেবিল ডেটা, ঠিক আছে? টেবিল ডেটার অন্তর্ভুক্ত করে লিখতে হবে। টেবিল ডেটা লিখে 01 লিখবো। টেবিল ডেটা এবার ক্লোজ। আচ্ছা, দ্বিতীয় ঘরে আসি। তো এটা হচ্ছে আমাদের টেবিল ডেটা, কিন্তু এই টেবিল ডেটার মধ্যে আমাদের কোনো টেক্সট থাকবে না, থাকবে হচ্ছে একটা ইমেজ, মানে আমাদের ইমেজ স্থাপন করতে হবে। তো ইমেজ স্থাপনের জন্য আমাদের যে ট্যাগটি আনতে হয় সেটা হচ্ছে ইমেজ ট্যাগ, IMG ইমেজ। ইমেজ লিখলেই ইমেজের মধ্যে দিতে হবে সোর্স, SRC। সোর্স লিখে আমাদের যে উদ্দীপকের যে পিকচারের নামটি দেওয়া ছিল, যে institute.png, সেই নামটি আমরা এখানে ইনভার্টেড কমার মধ্যে লিখে দিব, PNG, ঠিক আছে? ইনভার্টেড কমা ক্লোজ করে দিব। তাহলে কিন্তু আমাদের ইমেজটি আমাদের এই ফাঁকা সেলে সংযুক্ত হয়ে যাবে যদি আমরা এই টিডিটা এখানে ক্লোজ করে দিই। তাহলে এই টিডি এখানে আমি ক্লোজ করে দিলাম টেবিল ডেটা। দেখো এখানে টিডি শুরু করছি, শেষ করছি, আর মাঝখানে একটা ইমেজ স্থাপন করে দিয়েছি। ইমেজ কিন্তু একটা এমটি ট্যাগ, তাই না? ইমেজের শুরু থাকবে কিন্তু শেষ থাকবে না। আচ্ছা, আমাদের দ্বিতীয় সারির কাজও শেষ। তাহলে আমরা এখানে টেবিল রটা শেষ করে দিব বা ক্লোজ করব। টেবিল র ক্লোজ করব। তারপরে দেখো আমাদের এবার সিরিয়াল বাই সিরিয়াল কোন জিনিসটা আমি ক্লোজ করে নিই, কোন ট্যাগটি, সেটা আমার দেখতে হবে। দেখো এখানে টেবিল ট্যাগটা শুরু করেছিলাম, টেবিল ট্যাগটা ক্লোজ করব। এবার টেবিল ট্যাগটা ক্লোজ করলাম। তারপর বডি ট্যাগটা শুরু করেছিলাম, বডি ট্যাগটা ক্লোজ করব। আচ্ছা, তারপরে HTML দিয়ে শুরু করেছিলাম, সবার শেষে HTML দিয়ে আমি শেষ করব, HTML ট্যাগ দিয়ে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের ঘ নাম্বার প্রশ্নের প্রথম অংশ, টেবিল তৈরির HTML কোড। তো আমি টেবিল তৈরির HTML কোডগুলো তোমাদেরকে বুঝাই দিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। আর ঘ নাম্বার প্রশ্নে আরেকটু ছিল যে আমাদের একটা ওয়েব পেজে ইমেজ স্থাপনের গুরুত্ব ব্যাখ্যা করতে বলা হয়েছিল। তোমরা 3 থেকে 4টা গুরুত্ব দিয়ে দিবা। যেমন আমি বলে দিচ্ছি যে একটা ওয়েব পেজে যখন তুমি ইমেজ স্থাপন করবা, তখন কিন্তু ভিজিটরদের সেটা দৃষ্টি আকর্ষণ করবে, তাই না? আর একটা যে কোনো একটা তথ্য যখন তুমি টেক্সট করে লিখে দিবা, তখন কিন্তু তার থেকে বেশি অ্যাট্রাকটিভ হবে হচ্ছে তুমি যখন পিকচারের মাধ্যমে একটা জিনিসকে বুঝাবা, ঠিক আছে? তার মানে তোমার ভিজিটররা যখন ইমেজের মাধ্যমে কোনো কিছু দেখে, তো প্রথমে তোমরা যেটা লিখবা সেটা হচ্ছে একটা ইমেজের মাধ্যমে তোমার খুব তো প্রথমে তোমরা যে জিনিসটা লিখবা সেটা হচ্ছে ইমেজ স্থাপনের মাধ্যমে যে কোনো তথ্যকে খুব সহজে উপস্থাপন করা যায় এবং ভিজিটররা খুব সহজে বুঝতে পারে। তারপরে তুমি বলতে পারবা তো তুমি 3-4টা লাইন লিখে দিবা ইমেজ স্থাপনের গুরুত্ব। যেমন প্রথমটা লিখবা যে ইমেজ স্থাপনের মাধ্যমে যে কোনো কঠিন তথ্যকে খুব সহজে উপস্থাপন করা যায়। আর 2 নম্বরে বলবা যে ইমেজ স্থাপনের মাধ্যমে তা ভিজিটরদের দৃষ্টি আকর্ষণ করে, ঠিক আছে? তারপরে ইমেজের মাধ্যমে যে কোনো একটা জটিল বিষয়কে খুব সহজে উপস্থাপন করা যায়। এভাবে আর 2-1টা লাইন তুমি ব্যাখ্যা করে দিলে কিন্তু আমাদের ঘ নাম্বারে তুমি 4-এ 4 পাবে। তো এই ছিল আজকের এই ক্লাসটি। আশা করি তোমরা আজকের এই ক্লাসটি বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো সৃজনশীল প্রশ্নের আলোচনা নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।